আরে রে তেলাকুচা দেখে নাক ছিটকিয়ে চলে যাবেন না, আগের গুণাগুণটা জানুন, তারপরে ভাববেন খাবেন কি খাবেন না। তেলাকুচাকে ঔষধি গাছ হিসেবে বহুকাল ধরেই ব্যবহার করা হয়ে আসছে। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসের প্রভাব থেকে রক্ষা করে। এই পাতার রস তেলের সাথে মিশিয়ে মাথায় মাখলে চুল পড়া কমে। শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে তেলাকুচার মূল ও পাতার রস হালকা করে গরম করে নিন। এবার 3 থেকে 4 চা চামচ পরিমাণ 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল ও বিকেলে খান। শ্বাসকষ্টের সমস্যা মিটে যাবে। কাশির উপশমে 3 থেকে 4 চা চামচ তেলাকুচার মূল ও পাতার রস হালকা করে গরম করে নিন। এবার তার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে 3 থেকে 7 দিন প্রতিদিন সকাল ও বিকেলে খান, উপশম পাবেন। তেলাকুচা পাতার রস বা পাতা ছেঁচে ফোড়া ও ব্রণে প্রতিদিন সকাল ও বিকেলে ব্যবহার করুন, এতে দ্রুত মুক্তি মিলবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলাকুচা গাছ খুবই কার্যকরী। তেলাকুচার কাণ্ডসহ পাতা ছেঁচে রস তৈরি করে নিন। প্রতিদিন সকাল ও বিকেলে এই রস আধ কাপ পরিমাণ পান করুন। পা ফোলা দূর করতে হলে তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস 3-4 চামচ প্রতিদিন সকাল ও বিকেলে খান, উপকার পাবেন। এছাড়াও এটি প্রোটিন এবং চর্বি ভাঙতে সহযোগিতা করে, স্থূলতা কমায়। এটি খেলে শরীরের অবসন্নতা কাটে, স্নায়ুতন্ত্র ভালো থাকে, পরিপাক ক্রিয়া সহজ হয়, পরিপাকতন্ত্র ভালো থাকে, কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে না। অনেকেরই সর্দিতে মুখে অরুচি হয়। এই অবস্থায় তেলাকুচার পাতা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিন। এবার এটা ঘি দিয়ে শাকের মতো রান্না করে নিন। খেতে বসে প্রথমেই গরম ভাতে এই শাক খেলে খাওয়াতে রুচি আসবে। প্রায়ই আমাশয় হতে থাকলে তেলাকুচার মূল ও পাতার রস 3 থেকে 4 চা চামচ প্রতিদিন সকালে ও বিকালে খান। 3 থেকে 7 দিন নিয়ম করে এই রস পান করলেই উপশম মিলবে। জন্ডিস দূর করতে প্রতিদিন এই পাতার রস আধা কাপ পরিমাণ খান, তাহলে উপকার পাবেন। হঠাৎ করে মাথা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে, কয়েকটা তেলাকুচার পাতা নিয়ে ভালো করে থেতো করে একটা কাপড়ে বেঁধে নিন। এরপর মাথার তালুতে এই রস লাগান। কিছুক্ষণ মাথায় এই রস লাগালেই মাথা ঘোরা বন্ধ হবে। আবার তেলাকুচা পাতা বেটে ভাতের সঙ্গে খান, কমে যাবে উচ্চ রক্তচাপের সমস্যা। তেলাকুচা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে কার্যকর। তবে মনে রাখবেন, প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করলেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তেলাকুচা নিয়ে স্বচিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। এখন ভাবুন খাবেন কি খাবেন না। তাহলে বলি আমি কিভাবে রান্না করলাম। প্রথমে প্যানে সর্ষের তেল দিয়ে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলেই শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু, পটল, ঝিঙা, কুমড়ো, শিম দিয়ে ভেজে নিয়েছি অল্প করে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা তুলে তেলাকুচা শাক ও নারকেল কড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল, আবার দিয়ে দিয়েছি ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখলাম সবজি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছ ও সাথে দিয়েছি পোস্ত বাটা, দিয়েছি সামান্য চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। করার পর সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা একদিন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই তেলাকুচা শাক। অবশ্যই আপনারা একদিনকে এটা ট্রাই করবেন।